হাই এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সেদিকে দিনটা ছিল 28 তারিখ। আমার এক বোনের বার্থডে ছিল 29 তারিখে। তো আমি তারই জন্য, তার হাতে নেলস করানোর জন্য তার বাড়ি গেছিলাম সোদপুরে। তো সঙ্গে নিয়েছিলাম দাদাকে, যেহেতু ফিরতে রাত হবে অনেকটা, তাই দাদাকে বললাম তুইও চ। তো দাদা গেছিলো আমার সাথে। তো যাচ্ছিলাম, যা জ্যাম, রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। তো যাচ্ছিলাম, চলো দেখতে থাকো কী করি। তো গিয়েই বম্মা আমাদের দুই ভাই বোনকে চা করে দিল। চা আর মুড়ি চানাচুর খেলাম। তো খেয়ে ঢালছিলাম, ঢেলে চা মুড়ি চানাচুর খাচ্ছিলাম, খেতে খেতে গল্পও করছিলাম। চলে দেখতে থাকো। হ্যাঁ, রাস্তায় জল জমেছে, দরজা পিটাচ্ছে, জানলা পিটাচ্ছে। তারপর শুরু করে দিলাম কাজ করা, জিনিসগুলো রেডি করে ফেললাম। তো এই হলো আমার বোন, যার 29 তারিখে বার্থডে গেছে। তো এরই হাতে নেলস করছিলাম। তো দেখতে থাকো। এই হলো তার নেলস, হাতের নেলস। এটা সে করেছিল। তো আমার তো খুব পছন্দ হয়েছে, ইভেন যার হাতে করেছি বোনেরও খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা জানিও আমায়। আর যেহেতু গেছিলাম আগের দিন, তো বলেছিলাম যথারীতি রাত হবে, তো 10:30 বা 11:30 15-12 বেজে যাবে। তো যাই হোক, দাদাকে তো নিয়ে গেছিলাম। তো ওর জন্য কেকও, একটা সারপ্রাইজ কেক অ্যারেঞ্জ করেছিলাম আমরা দুই ভাই বোন মিলে। তো সেটা নিয়ে গেছিলাম ওর বাড়িতে। তো ওটাই এখন রাত 12টা বেজে গেছে। তো রাত 12টা বাজে, তো তার জন্য কেকটা কাটাবো এবার আমি ওদেরকে। ওকে, তো কেক অ্যারেঞ্জমেন্ট করার পর ওর ঘরে গিয়ে ওকে সারপ্রাইজ দেবো। চলো দেখতে থাকো। শুধু আমিই না, আমার এই বোনও ছোটোর জন্য অ্যারেঞ্জ করেছিল একটা কেক 28 তারিখের নাইটে। তো ও দুটো কেক সারপ্রাইজ পেয়েছিল হিসাব মতো। ফার্স্টে যেহেতু আমি গেছিলাম, তো আমার কেক কাটার পর ও মেজোরও কেকটা কেটেছিল ছোটো। চলো দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ। ভাই আমরা যে চলে গেছি ভাই। হ্যাপি, আরে ফ্যান কেন চালাবি? আমি আসি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মেনি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। খুব ভালো থাক। ও ভাই, কিউটি। মেওটাকেও নে, মেওটাকেও নি। হ্যালো, এটাও তো মেও। হ্যাঁ বলো। তোদের দিকে কাটিয়ে তো রাত্রে ব্যাক করতে হবে। তো রাত্রে বেরিয়ে পড়লাম। তো রাস্তাটা খুবই ভালো লাগছিলো, ওয়েদারটা। আর রাস্তায় তো ফাঁকা ছিল, আর মনে হচ্ছিলো লং ড্রাইভে গেছিলাম। তো আমি দাদা মিলে গল্প করতে করতে ফিরে গেছি। তো চল। এরপর যেহেতু বৌমনি বাপের বাড়িতে ছিল, তো বৌমনিকে পিক আপ করার জন্য ওর বাড়ির রাস্তায় আমরা রওনা দিয়েছি। রাস্তায় কুকুরগুলো, যাই হোক, এই রাত্রে তো রাস্তায় কুকুর থাকেই। তো রাত হয়েছে, রাস্তায় কুকুররা নিজের রাজত্ব করে বেড়াচ্ছে। তো বৌমনি বাড়িতে গিয়ে বৌমনিকে ডাকা হলো। তো দেখতেই পাচ্ছ 12:26 বাজে। তো বৌমনি বাড়ি চলে আসলাম। তো বৌমনি বাড়ি থেকে বৌমনি নামছে, এবারে বৌমনি থেকে নিয়ে বেরিয়েছে। যাচ্ছি আমরা, এটা কি ধরনের এক্সপিরিয়েন্স আমাদের। সো বৌমনিকে নেওয়া হয়ে গেছে। চলো এবার বাড়ি ফেরার পথে
চলো গুড নাইট, বাই বাই, টাটা।